পাখির চোখ দিল্লিতে পরিবর্তন। বিজেপির বিরুদ্ধে অল আউট ফাইটের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আবারও জোড়া সভা করেন তৃণমূল সুপ্রিমো। হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাওড়ায় সভা করেন তৃণমূল নেত্রী। বারুইপুরের হাসপাতাল মোড় থেকে টোটোতে করে প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচারে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি। বিজেপি ও আইএসএফকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে নির্দলের হয়ে দাঁড়াচ্ছেন তাঁদেরই লোক। ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ। শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে চলে আসেন বিজেপি কর্মী। নিরাপত্তা রক্ষীর কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বিজেপি কর্মীকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়। ঘটনার সাময়িক উত্তেজনা তৈরি হয়। চতুর্থ পর্যায়ে চূড়ান্ত ভোটের হার প্রকাশ। নির্বাচন কমিশনের ভোটের হার প্রকাশ। মোট ভোটের হার ৮০.22%। সিভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছে ৩০,৯৮৮টি। পূর্ব বর্ধমানে ভোটের আগের দিন রাতে কেতুগ্রামের চেঁচুরি গ্রামে বোমা মেরে নৃশংসভাবে খুন করা হয় এক ব্যক্তিকে। তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় আরও একজন জখম হয়েছেন। মৃত ব্যক্তি মিন্টু শেখ, তৃণমূলের কর্মী। ঘটনা তদন্তে পুলিশ। লোকসভা নির্বাচন পেরোতেই ভোট পরবর্তী হিংসা বীরভূমে বোলপুরে ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী শম্ভু বাউরির বাড়ির সামনের রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত। আদালতে আত্মসমর্পণ করে জামিনের আর্জি মাম্পি দাসের জামিনের আর্জি খারিজ করল বসিরহাট আদালত। জোর করে মিথ্যা নির্যাতনের অভিযোগ মাম্পি দাসের বিরুদ্ধে। সন্দেশখালীতে ডাকাতি কাণ্ডে গ্রেফতার বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির ঘটনায় বিজেপি কর্মী জুলফিকার মোল্লা গ্রেফতার। তৃণমূলের অভিযোগ, এলাকায় দুষ্কৃতিক কাজকর্ম চালাচ্ছে বিজেপি। বুধবার ভোরে শান্তিনিকেতনের আমার কুটিরে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দার দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেবকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন। প্রায় ৬ মাস পর বন্ধ বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিক ও মালিক পক্ষ। প্রায় ৬ মাস আগে পুজোর বোনাস নিয়ে অশান্তি শুরু হয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের গথিয়াগঞ্জ গ্রামে বানি ট্রি স্টেটে। এই চা বাগানে প্রায় শতাধিক শ্রমিক রয়েছে। পাক অধিকৃত কাশ্মীর নিয়েই ছাড়ব, শ্রীরামপুরে জনসভায় হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি বলেন, কাশ্মীরে আর অশান্তি হয় না, এখন পাক অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার জন্য স্লোগান ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মামলায় নয়া মোড়। তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্লু কর্নার নোটিশ দায়ের করেছে সিবিআই। দেশছাড়া প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নিয়েছে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার। এবার জোর গুঞ্জন, বুধবার গভীর রাতে দেশে ফিরতে পারেন অভিযুক্ত রেভান্না। বড়সড় স্বস্তিতে নিউজ ক্লিক সংস্থার এডিটর প্রবীর পুরকায়স্থ। বুধবার অবিলম্বে তার মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে যে তাকে গ্রেপ্তারির পেছনে যে অভিযোগ তা ভিত্তিহীন। গত বছর ৩রা অক্টোবর চীনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয় প্রবীরকে। মহারাষ্ট্রে ভোটের মাঝে আবারও বড় খবর। এবার টাকা পাচারের এক চক্রের হদিশ পেল মুম্বাই পুলিশ ও আয়কর দপ্তর। নান্দেড় জেলায় উদ্ধার হলো ১৭০ কোটি টাকা। ভান্ডারি ফিন্যান্সের দপ্তরে হানা দেওয়ায় এই টাকা উদ্ধার হয়। ১৬ শতকের ভারতীয় ভক্তিকবি তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন। এবার সেই রামচরিত মানস ইউনেস্কোর বিশেষ সম্মান লাভ করল ঐতিহ্যের সম্পদ। রামচরিত মানসের সচিত্র পাণ্ডুলিপি ও পঞ্চতন্ত্রের পাণ্ডুলিপি জায়গা করে নিয়েছে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে। জামিন মিলল না দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার। তার বিচার বিভাগীয় হেফাজত আগামী ৩০শে মে পর্যন্ত বাড়িয়েছে আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ান। টি-20 বিশ্বকাপের পর পরিবর্তিত হতে চলেছে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের জায়গায় কে আসবেন তা নিয়ে কম জল্পনা হয়নি। তবে এর মধ্যে যে নামগুলো উঠে আসছে তার মধ্যে অন্যতম ভিভিএস লক্ষণ এবং স্টিফেন ফ্লেমিং। প্লে অফ পর্বের ম্যাচের আগেই এবার দেশে ফিরলেন কেকেআরের ফিল সল্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর রয়েছে টি-20 বিশ্বকাপ। তার আগে ইসিবি ফিরিয়ে নিল তাদের খেলোয়াড়কে। শুধু ফিল সল্ট নন, তার পাশাপাশি জশ ব্যাটলার এবং উইল জ্যাক্সকে।
আচমকাই হাসপাতালে ভর্তি বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত। রাখির হৃৎপিণ্ডে কিছু সমস্যা ধরা পড়েছে, যে কারণে মাঝে মধ্যেই অসুস্থ হতেন। মঙ্গলবার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাখি ভর্তি হন হাসপাতালে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবৃষ্টির ঘটনার পর থেকে একের পর এক গ্রেপ্তারির ঘটনা ঘটছে। একদিকে বিষ্ণই গ্যাংয়ের পক্ষ থেকে নাকি সালমান খানকে নয়া নিদান দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অল ইন্ডিয়া বিষ্ণই সোসাইটির প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন, সালমান যদি ক্ষমা চান তাহলে তারা সে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন।